বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার কিচেনে আমি চলে আসলাম, তো পুরোপুরি কমপ্লিট করে চলে আসলাম। তো ভাত গরম দিছিলাম ওখানে, তা গরম হচ্ছে না, একদমই গ্যাস নেই। আর কি চুলাটা আবার ধরাতে চাই না, কারণ কালি হয় তো এই সমস্যা হয়ে যায়। এজন্য একই চুলাটা আমি ধরাতে চেয়েছিলাম না। ভাবছি গ্যাস আসবে এই ফাঁকে, দেখি না আসেই না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন তেল চুলায় দিয়ে দিলাম, পরিমাণে মনে হয় একটু বেশি চলে গেছে তেল, কারণ আমি এত তেল খাই না, অল্প তেল আমি রান্না করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আল্লাহর নাম ছাড়া কিছুই হয় না, আল্লাহ তিনি সব কিছুর মালিক। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। জালটা ধরেছে, অনেক কড়াকড়িভাবে ধরেছে। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, যার যেরকম প্রয়োজন হয় লবণটা ওরকমভাবে আপনারা দিয়ে দিবেন, আমি ওইভাবেই দিয়েছি। এখন যা দিব আমি সেটা হলো আদা রসুন দিব। আদা কুচিটা লেগে গেছে, গরম হয়ে গেছে, ওখান থেকে কেটে কেটে আমি দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আদাটা আমি দিয়ে দিলাম। বিসমিল্লাহ। আল্লাহর নামে সব কিছু করলে আল্লাহ সবই সফল করে। আল্লাহ ধৈর্য শক্তির মালিক। আল্লাহ আমাদেরকে ধৈর্য দেখ, সবাইকে নেক হায়াত দান করুক। পবিত্র কাবা শরীফে যাওয়ার তৌফিক দিয়ে দেখ আমাদেরকে সবাইকে, সকল মুসলমান স্ত্রীকে আল্লাহ রক্ষা করে, হেফাজত করে। আল্লাহ তো সবাই সহায় হয়, আল্লাহ যেন ওনাদেরও সহায়, ফিলিস্তিনিদের জন্য সহায় হয়। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমার ধনিয়ার গুঁড়ো নাই, শেষ হয়ে গেছে, ওই জন্য দিতে পারছি না ধনিয়ার গুঁড়োটা। জিরার গুঁড়ো শেষ, অল্প একটু আছে, ওটা আমি নামানোর সময় দিব। ভাববেন না এটা গোছলের মগ, এটা আমার রান্না করারই মগ। এটা একটু কষায় নিচ্ছি। শাকগুলো আমি একটু বেছে নিচ্ছি। শাক লাল হয়ে গেছে, ভাজাবে কিনা সেটাই ভাবছি। আর শাকগুলো খালি ডোকাগুলো একদম নিচেগুলো নিচ্ছি, নিচের অংশগুলো, ওটা আবার বেশি পাকে নাই। কেউ অবশ্য খাবে না, আমার একলাই খেতে হবে।
কালকে আপনাদেরকে লাউয়ের আরেকটা রেসিপি রান্না করে দেখাবো। ওটা নেক্সট টাইমের জন্য নিকটে ডুগা তুলে রাখবো। আর আমাদের তো অনেক আগের বাড়ি, মানে আমি যতই পরিষ্কার করে রাখি, যতই মুছে রাখি, কালারটা এরকম হয়ে গেছে। অনেক দিনের পাকিস্তান আমলের বাড়ি, এই জন্য বেশি আমি যতই পরিষ্কার করি পরিষ্কার মনে হয় না। আপনারা মনে করেন যে আপা মনে হয় পরিষ্কার করে না। প্রতিদিন আপা পরিষ্কার করা হয়, কিন্তু পরিষ্কার ওটা থাকে হয় না, পরিষ্কার হয় না। যদি এটা চেঞ্জ করা যেত। বাড়ি আল্লাহর রহমতে আপনাদেরকে একদিনকে ঘুরে দেখাবো। বাড়ি আল্লাহর রহমতে মাশাআল্লাহ দিলে খুবই বড়, কিন্তু আমি এতটুকু শাকে নিব, কারণ শাক কেউ খাবে না। রাত্রে তো এমনি কলমি শাক অনেক গ্যাস, রাত্রে মা হচ্ছে শাকগুলোর জন্য, এই জন্য রাত্রে আমি শাকগুলো কুটে রাখলাম। এত করলাম আমি শুধু খাবো। কালকে ডাল করা আছে, রাত্রে আমি আম দিয়ে ডাল করেছিলাম, সেটা রয়েছে। এই জন্য শাক এই এতটুকু নিলাম, শাক এতটুকু খাবো। শাকগুলো একদম পেকে গেছে। বিসমিল্লাহির দেখেন এটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেল আল্লাহর রহমতে। রান্না তো প্রায় কাছাকাছি, ভাত তো ওই চুলায় দিয়েছি, গরম হতো। ভাত কালকে আমি রান্না করে রেখেছিলাম, ভাত গরম হচ্ছে। এই ফাঁকে আমি এটা করে নিচ্ছি। আমি আপনাদের রহমতে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটার মাংসটা আমি একসাথে কষাবো, কারণ ডালটার মাংসটা একসাথে কষাইলে, কারণ আমি তো ডালটা সিদ্ধ করে রাখি নাই, এই জন্য আমি ডালটার মাংসটা একসাথে কষাইলাম। একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢেকে রাখবো। একটু পানি দিয়ে আমি ঢেকে রাখছি, এটা কষানো হোক। এটাকে আমি অন্যান্য কাজগুলো করে নিই। এই জালেই হয়ে যাবে আমার। আর আল্লাহর রহমতে আর কিছু করতে হবে না, আর নতুন করে জাল দিতে হবে না, জাল বাড়াইতে হবে না। একদিক দিয়ে আমাদের কষ্ট হয়ই। হয়তো কখনো কারেন্ট থাকে না, কখনো গ্যাস থাকে না, কখনো পানি থাকে না, এভাবেই আছি আমাদের জীবন। কখনো অসুস্থ, হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়, এভাবে আমরা বেঁচে আছি। আমাদের লাখ শুকরিয়া, জাল্লা আমাদেরকে এভাবে রাখছে। এর চেয়েও খারাপ আল্লাহ রাখে, এর চেয়েও খারাপ মানুষকে রাখে। যখন ভাবি যে কমলাপুর স্টেশনে ওরা কিভাবে থাকে, তখন শরীরটা একদম কেমন যেন নিস্তব্ধ হয়ে যায়। বিসমিল্লাহির। এই ভাজিটা শুধু আমি খাবো, ওরা আব্বু যেহেতু খাবে। হয়ে যাবে, আর জাল দিতে হবে না, কারণ শাক অল্প তো, এই জালেই হয়ে যাবে। আমি কালকে আম দিয়ে ডাল দিয়ে রান্না করে রেখেছিলাম, ওটা রয়েছে। ভাবছি আজকে ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে ফেলবো, না ওর আব্বু রাজি হচ্ছে না, ডিম ভাজি দিয়ে সে খাবে না। তো এই জন্য আবার ওর জন্য একটু আলাদা করে তরকারি রান্না করবো।
এই জন্য সবার জন্য করে ফেললাম। আল্লাহ যে জীবনটা কত মানুষের কত বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের সমস্যা আছে, কে বলতে পারবে না আই এম হ্যাপি, কে বলতে পারবে না। অবশ্য হ্যাপি বললে আমার জালের নামও হ্যাপি, ওকে আবার আনতে হবে। মজে গেল শাকটা, আমার মনে হয় লবণ দেওয়া হয়নি, আমি একটু লবণ নিয়ে আসছি, ততক্ষণে আমার জন্য একটু ওয়েট করেন। আমার প্রায় শাক ভাজিটাও হয়ে গেছে, এই শাক ভাজিটা হয়ে গেছে আল্লাহর রহমতে। হয়ে যাবে, আল্লাহর রহমতে হয়ে যাবে। আল্লাহর উপরে ভরসা করে সবসময় আপনার আল্লাহর উপরে ভরসা করবেন, যে কোনো বিপদ আপদ সব আল্লাহ রক্ষা করবে। আল্লাহ রক্ষাশীল, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে, শান্তিতে রাখে, সুখে শান্তিতে রাখে, এই দোয়া আমরা করি। আল্লাহ সারা জাহানের মানুষকে যেন সুখ করে। আল্লাহ তো হয়ে গেছে, রেখে দিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।